হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ দুপুর। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও সবাই খুব খুব ভালো আছি। আজ তোমাদের সাথে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের পান্ডুয়ার মেলা শেয়ার করছি। তো এই মেলা অনেক নাম করা একটা মেলা, বিখ্যাত মেলা বলতে পারো। আর এটা 1 মাস ধরে চলে। তো চলো আজকে মেলাটা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এখন বাজে 2টো। তো 2টোর সময় খাওয়া দাওয়া করে একদম দেখো ভিজে চুল এখনও শুকায়নি। তো স্নান টান করে খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছি, কারণ আমাদের এখান থেকে পান্ডুয়া হচ্ছে তোমার প্রায় 10 কিলোমিটার। তো যেতে যেতে অনেকটাই সময় লাগবে। তো খাওয়া দাওয়া করেই তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের আরুষোনা মানে খুবই বিরক্ত করছে অনেক দিন ধরে, যেহেতু মেলাটা শুরু হয়ে গেছে, আজ প্রায় 15 দিন হয়েই গেল। তো ওর জন্যই দেখো যাচ্ছি আজকে মেলা দেখতে। আর রাস্তাগুলো তোমরা দেখছো কীরকম অন্ধকার অন্ধকার। তো এই কিছুদিন ধরেই দেখছি বিকাল হতে হতেই কুয়াশা শুরু হয়ে যাচ্ছে, সকালেও কুয়াশা রয়েছে। তো দেখো চলে এসেছি, তোমাদের দাদাভাই গেছে গাড়ি পার্কিং করতে, আর আমরা তারই জন্য দাঁড়িয়ে আছি। তো এবারে ঢুকে পড়লাম মেলাটায়। তো মেলাতে আগেই মেলাটা হতো, একটা মিনার ছিল আমাদের, আছে এখনও। তো সেটা ঘিরেই মেলাটা হতো, তবে এখন সেখান থেকে একটু সরে চলে এসেছে। এটা হচ্ছে পান্ডুয়া স্টেশন, যে রেল লাইনের পাশেই হয় এই মেলাটা। তো আমি দেখো এখানে একটা বেশ গুমটি, এই গুমটিগুলো এখন প্রত্যেকটা মেলাতেই বসে এভাবেই, আর ভীষণ সুন্দর সুন্দর কানের পাওয়া যায়। তো সেখান থেকেই কয়েকটা কানের কিনে নিলাম সবার জন্য একটা একটা করে। আর দেখো এই যে গুমটিগুলোর কথা বলছি, এত সুন্দর দেখতেও ভীষণ ভালো লাগে। গুমটিগুলো এত সুন্দর সাজায়, ছোট ছোট গুমটি, কিন্তু জিনিসপত্র অনেক থাকে। তো এখান থেকে আমি একটা গলার চেনও কিনলাম। আর আমাদের আরুষোনার জন্য, যার জন্য আসা মোট কথা মেলা, তো ওর জন্য গাড়ি এখানে আমরা মানে চুজ করছি। তো আমাদের পছন্দ করা তো মোটেও নেবে না। তো ওই দেখো সব জায়গাতে প্রত্যেকটা দোকানেই দেখো, খেলনার দোকানেই গাড়ি খুঁজে বেড়াচ্ছে কোন গাড়িটা নেওয়া যায়। তো অনেক বড় হয় মেলাটা, মানে আমি তো ঘুরে শেষ করতে পারিনি, এত মানে সময় ছিল না, বাড়িও তো যেতে হবে ধরো তাড়াতাড়ি। তো এখানে সংসারের তো সব কিছু প্রয়োজনীয় জিনিস বিশেষ করে মেলাতেই ভালো ভালো পাওয়া যায়। একটু সস্তাও হয় অনেক সময়, আবার অনেক সময় দাম অনুযায়ী অনেক ভালো ভালো জিনিসও পাওয়া যায়। দেখো তো এই কাপগুলো 10 টাকা থেকে শুরু, 10, 15, 20, তারপর 50 টাকায় শেষ হচ্ছে। কাঁচের যে একদম কাঁচের যে কাপগুলো, সেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তো এখানে দেখো সেল দিচ্ছে 50 টাকায়, একটা ফুলের দোকান। তো এত সুন্দর লাগছিল ফুলের দোকানটা। আর আমি মেলাটা ঘুরে দেখলাম প্রায় 5-6টা এসেছে ফুলের দোকান। তো ফুলের দোকানগুলো দেখতেও ভীষণ সুন্দর লাগছে, দেখো ফুলগুলো। তো এই ফুলগুলো তোমার 25 টাকা থেকে শুরু। তো আমি নিয়েছি ঘর সাজানোর জন্য 2টো। প্রত্যেক বছর আমি এই মেলাতে আসি আর এই ফুলের স্টিকগুলো নিয়ে যাই ঘর সাজানোর জন্য, খুব ভালো লাগে। দেখো আর আমাদের আরুষ দেখো এখনও গাড়ি খুঁজেই চলেছে, ওর পছন্দের গাড়ি এখনও পর্যন্ত পায়নি ও।
তো দেখো বন্ধুরা, এবার বেরিয়ে পড়ছি আমরা মেলা থেকে। আর বেরোনোর পথেই গজা পেয়ে গেলাম। তো এই গজা হচ্ছে এই পাণ্ডব মেলার বিখ্যাত। তো এই গজা যদি না খায় বা বাড়ির জন্য যদি না নিয়ে যায়, তাহলে মেলা দেখাটা কিন্তু অসম্পূর্ণ রয়ে গেল। তো তার জন্য দেখো বাড়ির জন্য নিয়ে নিচ্ছি গজা। আর এই দোকান এখানে প্রচুর আছে, কারণ প্রথমেই বললাম এটা হচ্ছে বিখ্যাত। তো গজাগুলো তোমরা দেখলেই বুঝতে পারছো সাইজটা একদম কচি বাচ্চার জন্য যে বালিশ তৈরি হয় ঠিক সেই সাইজের। খেতেও খুব সুন্দর, তবে অনেক তেলে ভাজাও রয়েছে, কিছুটা ঘিয়ে ভাজাও বিক্রি হচ্ছে। তো এখান থেকে আমরা খুব কম করেই বলছি 500 নিয়েছি, কারণ আমি যেমন খেতে পারি না বেশি মিষ্টি। তো দিদি আছে বাড়িতে, তো দিদির জন্য নিলাম। আর এখানে আমি খেয়ে নিলাম গরম গরম ঘুগনি। তো তোমাদের দাদা ভাইয়েরও এটা ফেভারিট হচ্ছে ঘুগনি। তো দেখো নিয়ে নিয়েছি আমরা ঘুগনি। এটা পুরো একদম মেলা থেকে বেরোনোর পথে। তো খাওয়া দাওয়া করে দেখো এবার ফিরে যাচ্ছি। আর বেশ ভালোই ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়, মানে 1 মাস ধরে যেহেতু এটা মেলাটা হয়। তো আজকে দেখছি ভিড় আছে, ভালোই ভিড় আছে। দেখো চারদিকটা। তো যেতে যেতে এখানে আবারও একটা ফুলের দোকান পেয়ে গেলাম। তো এই ফুলের দোকানটা কিন্তু দেখো অনেক বড় আর বেশ সুন্দর লাগছে দেখতে। তো অনেকগুলোই দোকান বেশ পেয়েছিলাম ফুলের। তো চলো বন্ধুরা, এবার ব্লগটা শেষ করে দিচ্ছি, কারণ অনেকটা সময় হয়ে গেছে। এখান থেকে আবার বাড়িও ফিরতে হবে। তারপর আবার বললাম যে বিকাল হতেই কুয়াশা শুরু হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু রাস্তায় গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।